পৃথিবীর দ্বিতীয় লম্বা নদী অ্যামাজনে কি কি আছে? আয়তনের দিক থেকে অন্য যে কোনো নদীর চেয়ে এই নদীতে বেশি মিঠা পানি রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির নদীর ডলফিনের থাকার জায়গাও এই নদী। এখানে আরও আছে 100 প্রজাতির বৈদ্যুতিক মাছ, 60 প্রজাতির পিরানহা, আছে আরও অনেক কিছুই, নেই শুধু সেতু। অ্যামাজন নদীতে সেতু নেই, এটা কেমন কথা? মানুষ যেখানে সাগরে সেতু বানিয়ে ফেলেছে, সেখানে একটি নদী কিভাবে ছাড় পেয়েছে? পেরু, কলম্বিয়া এবং ব্রাজিলের উপর দিয়ে বয়ে যাওয়া 6920 কিলোমিটার দীর্ঘ অ্যামাজনের বেসিনে 30 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস। তাহলে তারা প্রয়োজনে নদীটি পারাপার হয় কিভাবে? ব্রাজিল সরকার নদীটির ওপর কোনো ব্রিজ তৈরি করেনি কেন? বিস্তীর্ণ জলাভূমি এবং গভীর আর পুরো আন্ডারগ্রোথ সহ একটি রেইন ফরেস্ট সেতু এবং প্রয়োজনীয় পথঘাট নির্মাণে কোনো অসুবিধা আছে? আসলে অ্যামাজনের দুই তীরে খুব কম মানুষ থাকে, তাই নদীটির দুই তীরে এমন কোনো পথঘাট গড়ে ওঠেনি যা জুড়ে দেওয়ার জন্য সেতু বানাতে হবে। নদীর তীরে যে কয়েকটি শহর আছে, সেখানে নৌকা আর ফেরিতে করে নদী পারাপার আর পণ্য আনা নেওয়া করা হয়। সেখানে সেতু বানানো হলে এই কাজ একটু দ্রুত হওয়া ছাড়া কোনো লাভ নেই। অন্যদিকে অ্যামাজন বেসিন খুবই দুর্গম, সেতু তৈরির জন্য আরও বেশি দুর্গম। সেখানে সেতু তৈরি করতে গেলে যে পরিমাণ প্রাকৃতিক বাধা আছে, সেসব জয় করা অনেক কঠিন। যেমন রাস্তা তৈরির জন্য প্রয়োজন শক্ত মাটির, সেতু বানাতে হলে লাগবে আরও শক্তিশালী মাটি, যা সেতু আর ভারী সব পিলারের ভার সইতে পারবে। সুতরাং বিস্তীর্ণ জলাভূমি আর নরম মাটিকে সেই পরিমাণ শক্ত করে তোলা প্রচণ্ড ব্যয়বহুল হবে। এছাড়াও নদীটির বিভিন্ন স্থানে পানির গভীরতা এক এক জায়গায় এক এক রকম তো বটেই, এটি এক এক সময়েও এক এক রকম হয়ে যায়। ঋতুর পরিবর্তনে নদীর নাব্যতার পরিবর্তনও অনেক স্থানেই দেখেছি, কিন্তু অ্যামাজনের বেলায় তার পার্থক্য আকাশ পাতাল। অন্যদিকে যেখানে পলি জমে অল্প কিছুদিনের মধ্যেই সেখানে গভীর পানিময় স্থান হয়ে ওঠে। ফলে নদীর তীরে কোথা থেকে সেতু আরম্ভ হয়ে কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে সিদ্ধান্তে আসা কঠিন, কারণ সেতু তৈরির পর দুই পার যদি পানির নিচেই চলে যায়, তাহলে তা হবে অর্থের বিশাল অপচয়। পৃথিবীর প্রতিদিনের চাহিদার 20% অক্সিজেন সরবরাহ করে অ্যামাজন বন পৃথিবীর ফুসফুস খ্যাতি পেয়েছে। বাংলাদেশের মতো 35 দেশ এর ভিতরে রাখা যাবে। অ্যামাজনের নদী এত বাধা বিপত্তি জয় করে এর উপর যদি সেতু বানানো হয়, তাহলে তা এই নদী আর বন দুটোকেই গলা টিপে মেরে ফেলা হবে।